প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে এলএসডি ভ্যাকসিন, অর্থাৎ সরকারিভাবে যে গরুর লাম্পির ভ্যাকসিন দেওয়া হয়, সেই ভ্যাকসিন আজকে আমরা গরুকে দিব এবং কি আপনাদের সাথে বিষয়টি শেয়ার করব যে কিভাবে ভ্যাকসিন এটি প্রয়োগ করতে হয় এবং কতদিন বয়সে করতে হয় এবং কয়টি গরুকে করা যায়। সরকারি ভ্যাকসিনের সম্পূর্ণ বিস্তারিত আজকে থাকবে এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি পানি আছে, ডিস্টিল ওয়াটার, এবং কি এখানে একটি ভায়াল আছে যেটা হচ্ছে ভ্যাকসিন। এই ভ্যাকসিন গুলো দিয়ে 5টা গরুকে ভ্যাকসিন করানো যায়। একটা ভায়াল দিয়ে 5টা গরুকে ভ্যাকসিন দেওয়া যায়। এটা হচ্ছে সরকারি ভ্যাকসিন, এর জন্য 5টা এটার একটা কোয়ান্টিটি। তো সেক্ষেত্রে আমরা এই ভ্যাকসিনটিকে এখন এটার সাথে মিশিয়ে তারপরে কিন্তু আমাদের পিছনে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলোকে আমরা প্রয়োগ করব। তো আমরা আজকে যেখানে এসেছি, ভাই গত বছর তার গরু লাম্পি আক্রান্ত হয়ে মারা যায়, সেই কারণে তিনি আমাদের অফিসে যোগাযোগ। ভাইয়ের একটি গরু মারা গেছে, এই লাম্পিতে আক্রান্ত ছিল দীর্ঘদিন যাবত। তো ভাই এখন সচেতন হয়ে চিন্তা করতেছেন যে লাম্পির ভ্যাকসিন গুলো দিয়ে দিবেন বাকি সুস্থ গরুগুলোকে। তো আমরা সেই উপলক্ষে আমরা ভাইয়ের এই গরুগুলোকে ভ্যাকসিন করানোর জন্য আসছি। তো আপনারা ভ্যাকসিনের সম্পূর্ণ বিস্তারিত দেখতে থাকুন। মিউট করা। তো প্রিয় দর্শক, আমরা এই যে এখন এখান থেকে কিছু পরিমাণ ডিস্টিল ওয়াটার নিয়ে আমরা এই ভায়ালটিতে প্রবেশ করাবো এবং মিক্সার করব ভালোভাবে। এখানে একটি কথা বলে রাখা দরকার, সেটি হচ্ছে এখানে কিন্তু জাস্ট 10 মিলি ডিস্টিল ওয়াটার থাকে। এটি কিন্তু এই ভায়ালের সাথে মিক্সার করতে হয়। আপনারা কিন্তু কখনোই এটি মিক্সার বা ডায়ালিসিস করার সময় কখনোই পানিগুলো নষ্ট করবেন না, তাহলে কিন্তু আপনার ভ্যাকসিন শর্ট পড়বে। কারণ সরকারি ভ্যাকসিন প্রতি গরুকে 2 ml করে চামড়া নিচে প্রয়োগ করতে হয়। এটি বছরে একবার করতে হয়, কিন্তু তারপর আমরা আপনাদেরকে সাজেস্ট করব আপনারা 7 থেকে 8 মাস পরেই পুনরায় আবার একটি ভ্যাকসিন করে নেবেন, তাহলে অবশ্যই গরুটি আপনার পুরোপুরি প্রোটেক্ট থাকবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে মিক্সার করে আমরা এই যে ডিস্টিল ওয়াটার, এই পানি যে আছে সেটির সাথে মিশিয়ে নিব। আপনারা বারবার এখানে সিরিঞ্জ একটু নিয়ে তারপর আবার ভিতরে প্রবেশ করাবেন, যাতে ভ্যাকসিনটা ভালোভাবে মিক্সচার হয়। তো আমরা এখন মিক্সচার করা শেষ। আমরা 2 ml নিয়ে একটি গরুকে প্রয়োগ করব। এটা উপরে আগে দেয়, এটা দেয় আগে, এটা দেয় আগে চামড়া নিচে। হ্যাঁ, একটু ধরে। হ্যাঁ, এখানে আমরা চামড়া নিচে প্রবেশ করাবো। অবশ্যই আপনারা গরুগুলো দেখতেছেন খুবই দুষ্ট। তো আপনারা এইভাবে এই ভ্যাকসিন গুলো চামড়ার নিচে 2 মিলি করে দিবেন এবং কি অবশ্যই ভ্যাকসিন দেওয়ার পরে এখানে ডলা দিবেন না, কারণ ভ্যাকসিন জীবন্ত অবস্থায় থাকে। সেক্ষেত্রে কিছুক্ষণ পরে তারপরে এটারে মেসেজ করে দিবেন। প্রিয় দর্শক, এই সরকারি ভ্যাকসিন গুলা আপনারা প্রেগনেন্ট অবস্থায় গরুকে দিতে পারবেন, কারণ সরকারি ভ্যাকসিন যে লাম্পির ভ্যাকসিন, এটা প্রেগন্যান্সি সেফ এবং কি 1 মাসের উপরের বাছুরকেও এই ভ্যাকসিনটি প্রয়োগ করতে পারবেন। তো সেক্ষেত্রে সরকারি ভ্যাকসিন এর গুণগত মান অবশ্যই অনেক ভালো। এটা আপনাদের যে কোনো ভাবে হোক মানতে হবে, কারণ আমরা অবশ্যই এটিকে ফ্রিজিং এ নির্দিষ্ট তাপমাত্রায় এটিকে সংরক্ষণ করি এবং সম্মানিত ভিউয়ার্স, লাম্পি স্কিন ডিজিজ এই রোগটি কিন্তু বর্তমানে আমাদের দেশে খুবই ভয়াবহভাবে আক্রান্ত করতেছে। স্পেশালি শাহিওয়াল জাতের যে বাছুরগুলো আছে এবং কি দেশি বাছুরগুলাকে কিন্তু আক্রান্ত বেশি পরিমাণে করতেছে। সেজন্য আপনারা অবশ্যই সরকারি যে ভ্যাকসিন আছে লাম্পি স্কিন ডিজিজের, এলএসডি ভ্যাকসিন, এটি কিন্তু খুবই অল্প মাত্রায় পাওয়া যায় বিভিন্ন হসপিটালে, কারণ এটি সাপ্লাই খুবই সীমিত। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের স্থানীয় উপজেলা পানি সম্পদ দপ্তরে যোগাযোগ করবেন এবং সেখান থেকে
আপনারা এই ভ্যাকসিনটি সংগ্রহ করবেন। অবশ্যই এই ভ্যাকসিনটি নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজ আপ করবেন এবং কি এটি 5টি গরুকে দেওয়া যায় 2 ml করে। এখানে 10 ml এর এই ডিস্টিল ওয়াটারের সাথে আপনার যে ভ্যাকসিনটি আছে সেটি মিক্সার করে 5টি গরুকে প্রয়োগ করা যায়। তো সেক্ষেত্রে অবশ্যই এটার গুণগত মান অনেক ভালো এবং কি আমাদের সরকারি ভ্যাকসিনের রেজাল্ট অনেক ভালো। আপনারা অবশ্যই সরকারি ভ্যাকসিন দিন এবং কি কারণ এটা বিভিন্ন ভাবে আপনারা উপকারিতা পাবেন। সেটি হচ্ছে বাইরের ভ্যাকসিনের দাম অনেক বেশি, সরকারি ভ্যাকসিনের দাম কিন্তু সেক্ষেত্রে অনেক কম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাইরের ভ্যাকসিনের থেকে সরকারি ভ্যাকসিনগুলো নিতে, তাহলে আপনারা সাশ্রয় ভাবে আপনাদের খামারগুলো পরিচালনা করতে পারবেন। সকল ভ্যাকসিনই আপনারা অবশ্যই সরকারিভাবে নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।